সর্বনাম। তাহলে আমরা বলবো হাজা মানে হচ্ছে ইহা। এই হাজাটা কিন্তু পুরুষবাচকের জন্য ব্যবহার হয়, আর এটার বিপরীতে স্ত্রীবাচকের জন্য ব্যবহার হয় হাজিহি। দুইটাই আবার কাছে বোঝানোর জন্য ব্যবহার হয়, মানে দুইটারই অর্থ কিন্তু দিস। দুইটারই অর্থ কি? দিস। যেমন দিস ইংরেজিতে কিন্তু জেন্ডার ভেদে পার্থক্য নাই। দিসটা মাস্কুলিন ক্ষেত্রেও দিস, ফেমিনিনের ক্ষেত্রেও কি দিস। কিন্তু আরবিতে মাস্কুলিনের ক্ষেত্রে দিসের আরবি হলো হাজা, আর ফেমিনিনের ক্ষেত্রে দিসের আরবি কি হাজিহি। যেমন দেখেন হাজা কিতাবুন, তাহলে হাজিহি কি হবে? হাজিহি। কিতাবুনা। হ্যাঁ, কিতাবুন না, আরেকটা যেটা শেষে ফেমিনিন আছে সেরকম একটা শব্দ বলতে হবে। কিতাবুনা। না 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 না, কিতাবাতান কিতাবাতান হাজি না, কিতাবাতুন শব্দ নেই, বাকারতুন। হাজিহি বাকারতুন, এটা একটা গাভী বা গরু। এরপর এটা তো এখানে কাছে বোঝায়, আর এবং সিঙ্গুলার বোঝায়। হাজা হাজিহি কি কাছে এবং সিঙ্গুলার। আর এটার প্লুরাল কি হাউলাই। তাহলে হাজা হাজির অর্থ হলো ইহা বা এটা, আর হাউলাই মানে এগুলি বা এই সকল আর কি। তাহলে হাজা হচ্ছে দিস মাস্কুলিন, হাজিহি দিস ফেমিনিন, আর হাউলাই হচ্ছে দিজ। হাজিহি কি হাউলাই কি দিজ। দিজ আছে না ইংরেজিতে? জি। টিআইসি এসি এসি দিজ। দিজ মানে কি এগুলি। এইগুলা। বুঝতে পেরেছেন? দিজ মানে হলো এগুলি। দিজ অর্থ এগুলি। তাহলে আমাদের কাছের এই সব তিনটাই কিন্তু কাছে বোঝায়। এই তিনটাই কি কাছে বোঝায়। হাজা পুরুষ, হাজি মহিলা, কিন্তু হাউলাই উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। হাউলাইটা কি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়। আর দূরে বোঝা হচ্ছে দ্যাট। দ্যাটের আরবি পুরুষের ক্ষেত্রে জালিকা। যেমন কোরআনে কি বলা হয়েছে? জালিকাল কিতাব। জালিকা মানে কিন্তু ওই। জালিকা অর্থ কি ওই বা ওইটা বা ওইটি। আর তিলকা হলো ফেমিনিন, একই অর্থ। জালিকা মাস্কুলিন আর তিলকাটা কি ফেমিনিন। আর এইটার আবার প্লুরাল হচ্ছে উলাইকা, ইংরেজিতে যেটাকে আমরা বলি দোজ। ইংরেজিতে আমরা কি বলি? দোজ। তাহলে হাউলাই হচ্ছে দিস, আর উলাইকা হলো কি দোজ। সূরা বাকারা আছে না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওই উলাইকা মানে হচ্ছে ওরা। উলাইকা মানে কি ওরা। বুঝতে পেরেছেন? আর হাউলাই মানে কি এরা। হাউলাই মানে এরা, উলাইকা মানে কি ওরা। হাজা মানে ইহা বা এটা, হাজিহি ইহা বা এটা। জালিকা মানে উহা বা ওইটা, তিলকা মানে উহা বা ওইটা। শুধু পার্থক্য জেন্ডারগত পার্থক্য। আর আল্লাজি, আল্লাজি হচ্ছে রিলেটিভ প্রোনাউন এটা। যেমন আল্লাজি মানে যে বা যিনি। যেমন ইংরেজিতে কি আছে? দ্যাট আছে না মাঝখানে বসে? জি স্যার। হ্যাঁ, ইংরেজিতে যেমন হি টোল্ড মি দ্যাট। আবার আল্লাজির ফেমিনিন কি আল্লাতি। তার মানে আল্লাজি হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয় ম্যাসকুলিন, আর আল্লাতি হলো ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই দুইটারই সরি দুইটার না, আল্লাজির প্লুরাল হলো কি আল্লাজিনা। আল্লাজির প্লুরাল কি আল্লাজিনা। তাহলে আমাদের মুখস্থ করতে হবে হাজা ইহা বা এটা, হাজিহি ইহা বা এটা ফেমিনিন, হাউলাই এগুলি দিস মাস্কুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে, আর জালিকা দ্যাট মাস্কুলিন, তিলকা দ্যাট ফেমিনিন, আর উলাইকা দোজ মাস্কুলিন এন্ড ফেমিনিন। আর আল্লাজি হচ্ছে দ্যাট যে বা যিনি মাস্কুলিন সিঙ্গুলার, আর আল্লাতি হলো যে বা যিনি ফেমিনিন সিঙ্গুলার। আর শুধু আল্লাজির প্লুরাল হচ্ছে আল্লাজিনা। আল্লাতির প্লুরাল কিন্তু আজকে পড়াবো না, আল্লাতির প্লুরাল একটু কঠিন আছে। আগামী দিন এই তিনটা পড়াতে হবে, এবং আগামী দিন আমরা বাক্য তৈরি করে করে
দেখ, কারণ এখন অর্থ না বুঝলে বাক্য আমরা মনে রাখতে পারবো না। তা আমরা অবশ্যই আগামী ক্লাসে কিন্তু এটা অর্থ ভালোভাবে মুখস্থ করবো। আমি এর স্লাইডটা আমি আপনাদের গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে হাজা মাসকুলিন, হাজি ফেমিনিন, কাছে বোঝায় সিঙ্গুলার। হাউলাই কাছে বোঝায় কিন্তু প্লুরাল, এটা মাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। জালিকা দূরে বোঝায় সিঙ্গুলার মাসকুলিন, তিলকা হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, উলাইকা প্লুরাল মাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাজি যে বা যিনি মাসকুলিন, এটা প্লুরাল হচ্ছে আল্লাজিনা। আর আল্লাজি এর ফেমিনিন কি? আল্লাহ। এটাকে এগুলোকে আমরা বলি ইঙ্গিত সূচক সর্বনাম। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ে আসবো। আমাদের অনেক ইনশাল্লাহ এটা মুখস্থ থাকলে আমরা বাক্য তৈরির ক্ষেত্রে আমরা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ।